আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ কদ গুফিরা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ তো আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছে। আদতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই নাই, তারপর আবার আল্লাহর ঘোষণা যে আপনার আগে পরের সব মাফ। তারপরও আপনি লম্বা সময় কেন এই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন করেন? গুনাহই তো নাই। আপনি জান্নাতের দরজায় নক না করলে জান্নাতের দরজা খোলা হবে না। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের দরজায় টোকা না মারলে দরজা খুলবে না, তো আপনার এত কষ্ট করার কি দরকার? মাঝরাতে দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ফুলে এরকম মোটা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। হে আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই, আল্লাহ আমাকে জান্নাতের সর্দার বানিয়েছেন ঠিকই, কিন্তু আমি কি শুকরগুজার হব না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার সাথে গভীর রাতে